হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শম্পা হ্যাপি লাইফ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। আর আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘুম দিয়ে উঠে আজকে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। আর এখন সময় হচ্ছে সকাল 8:30। আমি ঘুম দিয়ে উঠেছি আজকে 8:15 উঠে আমি ব্রাশ করে এখনও চাও বানাইনি। তো একটু এদিকে ইটগুলো গুছিয়ে দিচ্ছি। ইটগুলো গুছিয়ে দিয়ে কিছুটা মশলা মাখা আছে, মানে সকালেই মাখা হয়েছে, ওই মশলাটাকে তুলে দেব। দিয়ে তারপর আমি আমার ঘরে রান্না বান্না আর কি সংসারের কাজে হাত দেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। असारै महिनामा पानी पर्यो रुझाउने, एक्लो यो मेरो मन कसरी बुझाउने, भन्थिन् है मैच्याङले रुँदै धारा। ওদিকে কিছুক্ষণ কাজ করলাম, করার পরে তারপর আমি বাইরে এসে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ আমরা শুক্রবার বোনের বাড়ি যাব খড়গপুর। তার জন্য এবার তো কিছু জামা কাপড় কাচাকাচি করতে হবে। আর তারপরেও ঘরের জিনিসপত্র উল্টোপাল্টা হয়েছে, প্রচুর জামা কাপড় নোংরা হয়ে গেছে, ধুলো বালি, মানে খাট ফাট সব খুলে ফেলা হয়েছে। কারণ ঘরের টালি যেই টালিগুলো ভেঙে গেছে ওই টালিগুলো সব চেঞ্জ করবে, মানে নতুন বাঁশ লাগিয়ে আবার টালি লাগাবে। তার জন্য তো সব জিনিসপত্র সরাতে হয়েছে। তো তারপরে আজকেই সব সরিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখায়নি। মানে এত নোংরা, এত ভারী ভারী জিনিস, ফোন ধরার কেউ ছিল না, সবাই মিলে ওগুলোই ধরছিলাম। আর কি বলো তো, একবার ঘরে এসে রান্না করি, আবার বাসন মাজি, তারপর আবার ওদিকে মানে সিমেন্ট বালি মাখা মশলাটা শেষ হয়ে গেলে আবার দিতে যাই, আবার ইট লাগলে দিতে যাই। এখন যেহেতু উঁচুতে গাঁথনি হচ্ছে, ছেলে তো আর দিতে পারবে না উঁচুতে করে, ওর জন্য আমাকে গিয়ে গিয়ে করতে হয়। মানে রান্না বসিয়েছি, ডাকলো ইট দিয়ে যাও, বালি সিমেন্ট মাখা দিয়ে যাও মশলাটা, তখন ওই গিয়ে গিয়ে দিই। তো তোমরা দেখলেই আমি জামা কাপড় ভিজিয়ে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর দেখো কত বাসন বেরিয়েছে, মানে কালকে সন্ধ্যের থেকে ঘরের জিনিসপত্র সরানো হচ্ছিল, রাতে বাসন টাসন কিছুই মাজতে পারিনি, তার জন্য অত বাসন বেরিয়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো, আমি বাসনগুলো মেজে আবার তোমাদের কাছে আসছি। असारै महिनामा पानी पर्यो रुझाउने, एक्लो यो मेरो मन कसरी बुझाउने। তো বাসন মেজে এখানে আমি সিম, বেগুন, মটরশুঁটি, মিষ্টি কুমড়ো, পালং শাক কেটে রেখে দিয়েছি। তারপর আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে পালং শাক আর আলু ভাজবো, কারণ রান্নার অনেক কিছুই আছে, কিন্তু রান্না করার আজকে টাইম নেই। এখন সময় হচ্ছে 12:30। যে সকালবেলা কাচাকুচি বাসন মেজেছি আর আর ঘরের কাজ করেছি, সিমেন্ট বালি দিয়েছি, ইট দিয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে মানে অনেকটাই বেলা হয়ে গেছে বলে ওই যে আলু কেটে রেখেছি, মটরশুঁটি ছাড়িয়ে রাখছি। ভেবেছিলাম আলুর দম করবো, কিন্তু এখন করার টাইম নেই, ওগুলো সন্ধেবেলা করবো। আর আজকে ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করবো। তো ভেবেছিলাম আলুর দমটা দুপুরে কেটে করে রাখবো, কিন্তু সময় হবে না গো, কারণ আলু ভাজবো, পালং শাক করতে করতেই আমার 2:30-3টে বেজে যাবে। তারপরে আবার ওদিকেও যেতে হচ্ছে তার জন্য। তো এই দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রথমে পালং শাকের সবজিগুলো ভেজে নেব, নিয়ে তারপরে আমি পালং শাকটা দিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি পালং শাকটা রান্না করতে লাগি। আর কি জানো, আজকে সকালে চা ছাড়া কিছুই খাওয়া হয়নি, রান্না করতে বসেছি, সত্যি মানে এত পরিমাণে খিদে পেয়েছে, মানে কিছু বলার নেই। রান্না হবে তারপরে খাবো। এবার এক্সট্রা যে রুটি করব সেটা করতে গেলেও আবার টাইম নষ্ট হবে। টাইম নষ্ট বলতে আমার আবার দুপুরের রান্না করতে দেরি হয়ে যাবে। তো থাক, খিদে থাকুক, রান্নাটা করে একবারে স্নান করে খেয়ে নেবো, সে যে কটা বাজে বাজুক। তো দেখলে আমি সবজিটাকে ভালো করে ভেজে নিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তারপরে পালং শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। আর পালং শাকটা একদম কচি, মানে একদম অল্প একটু হয়ে যাবে, তার জন্য সবজি বেশি দিয়েছি। তো চলো সঙ্গে থাকো।
एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुदै धारा नौ डाँडा पारी छ। আর এদিকে দেখো পালং শাকটা কমে কইটুকুনি হয়ে গেছে, মানে পাতা তো কম সবজি বেশি, শাক কম সবজি বেশি। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, জল না দিলে না আলু কুমড়ো এগুলো তো সেদ্ধ হবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর জলটাও মানে কমে যাবে, সব কিছু সেদ্ধও হয়ে যাবে। তারপরে তো দেখো আমি এইভাবেই পালং শাকটা রান্না করে নিলাম। আজকে আমার নিরামিষ, তার জন্য চিংড়ি মাছও দিইনি। চিংড়ি মাছ দিলে খুব সুন্দর লাগে, কিন্তু আজকে শুক্রবার আমি নিরামিষ খাই। তো দেখো আমি এইভাবেই বাঁধাকপি বলছি কেন, মানে পালং শাক করলাম, রাঁধছি পালং শাক, মুখে বলছি বাঁধাকপি, কি অবস্থা। আর দেখো আমার পালং শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। কতটা পালং শাক দেখা যাচ্ছিল আর কইটুকু হয়ে গেছে। তো পালং শাক কমপ্লিট হয়ে গেল। তারপর আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে আমি হচ্ছে গিয়ে আলুটা ভেজে নেব। তো চলো আমি আলুটা ভেজে নিই, তোমরা সঙ্গে থাকো। আষাঢ় महिनामा। তো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি। আর এই দেখো আলু ভাজা, আলুটা ভেজে নিয়েছি। আলু ছিল না, খুবই কম হয়েছে আলু ভাজাটা। আর এদিকে আমি পালং শাক, আর এত খিদে পেয়েছে, মানে মনে হচ্ছে কি আগে খেয়ে নিই। তো আগে আমি খেয়ে নিই, আমি খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আগে আমি খেয়ে নিই, মানে খুব খুব খিদে পেয়েছে আজকে আমার। মানে ওই যে সকাল দিয়ে শুধু 1 কাপ চা খেয়ে রয়েছি, তো এত খিদে পেয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো সঙ্গে থাকো, আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে একটু কাজবাজ করছিলাম, মানে ওই ঘরের কাজই করার পরে তারপরে আমি মটরশুঁটিগুলো তো সকালেই ছাড়িয়ে রেখেছি, আমি মটরশুঁটিগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এখন সময় হচ্ছে 5টা, কারণ এখন মটরশুঁটিগুলোকে ধুয়ে নিচ্ছি। ওই যে তোমাদের সকালেই বলেছিলাম কড়াইশুঁটির কচুরি করব। মটরশুঁটিগুলো ধুয়ে লঙ্কা আদা নুন দিয়ে আমি মিক্সিতে একদম ভালো করে পেস্ট করে নেব, মানে একদম মিহি করে পেস্ট করে নেব, নিয়ে আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। আর জানো আমি কড়াইশুঁটির কচুরি এই প্রথম বানাবো, জানি না কেমন হবে খেতে, যদিও আমি প্রথম যা করি খেতে সুন্দরই হয়। তো দেখো এই যে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব হচ্ছে গিয়ে তেল, সাদা তেল, আর মানে লুচির মতন এটাকে মাখবো। আমি ময়দা এনেছিলাম, একটু কম হয়ে গেছিলো বলে আমি একটু আটা তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে ওই যে মটরশুঁটিটা যে বেটে এনেছি, এই তেলে মটরশুঁটিটা দিয়ে, মানে মটরশুঁটির যে জলটা আছে ওই জলটাকে টানিয়ে পুরো শুকনো শুকনো করে নিতে হবে। আর মটরশুঁটিটা শুকনো শুকনো করে নিলে না পুরটা বাইরে বেরিয়ে যাবে না। আর দিয়ে দিলাম তেলের মধ্যে হিং দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে। হিংটা তোমরা পরিমাণ মতন দেবে। আমার যতটুকু মটরশুঁটি হয়েছে আমি তার পরিমাণ মতন হিং দিয়েছি। হিংটা খুব বেশি দিলে না বিশাল গন্ধ বেরোবে। তো আমি আমার পরিমাণ মতন হিং দিয়েছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখো আমি কড়াইশুঁটির কচুরিটা কিভাবে বানাচ্ছি। এটা যখন মানে জলটা শুকাবে তখন গ্যাসটা একদম কম করে দিয়ে নেবে, না হলে না মানে পোড়া লেগে যাবে নিচ থেকে। আর পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে নাড়াচাড়া করে নেবো। এবার যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দেবে, দিয়ে নাড়াচাড়া করে হচ্ছে গিয়ে তুমি ওটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে রাখতে হবে। তো দেখো ফাইনালি আমার ওটা অনেকটা টেনে এসেছে, যখন দিয়েছিলাম কতটা জল ছিল, এখন অনেকটা টেনে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। आषाঢ় महिनामा पानी पर्यो।
আর এইদিকে ময়দা মেখে দেখো আমি হচ্ছে গিয়ে ছোট ছোট করে লিচি করে নিয়েছি। নিয়ে এবার দেখো আমি কিভাবে পুরটাকে ভরে করছি। যত পুর দেবে না খেতে ততটাই সুন্দর হবে। আমি একটু বেশি করে করেই পুর দিয়ে করেছি, কারণ আমার অনেকটা পুর হয়েছে আর আমি অনেকটা মটরশুঁটি দিয়েই পুরটাকে বানিয়েছি। দেখো এইভাবে করে তারপরে হচ্ছে গিয়ে হালকা করে বেলে তুমি যেমন লুচি করো এইভাবে লুচি করতে হয়। তো দেখো আর এদিকে আমি আলুর দম করব বলে আলুটাকে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, মানে কিছু গোছানো নেই না, আমার তাড়াহুড়া লেগে গেছে আজকে। আর এইদিকে দেখো এইদিকে হচ্ছে লুচিটা বেলে নিচ্ছি। খুব আস্তে করে বেলতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। তো চলো সঙ্গে থাকো, আমি কয়েকটা পুর আর কি পুরটা দিয়ে যেটা বানিয়েছিলাম মানে গোল লিচিগুলো ওগুলো আর কটা বেলে নিই। তো চলো। असारै महिनामा আর এদিকে তেলের নিচে কালো দেখছো না, ওই কড়াইশুঁটির কচুরি করতে করতে না একটু একটু তো পুর বেরিয়ে যায়, তখন ওই তেলের ওগুলো মানে কালো হয়ে যায়। আর এদিকে দেখো আমার কতগুলো বানানো হয়ে গেছে। তো গরম গরম আমার কচুরি রেডি। তো হচ্ছে তোমরা তো দেখলে কড়াইশুঁটির কচুরি করে নিয়েছি। আর আলুর দমটাও তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি, মানে খুব দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তো খাওয়া দাওয়াও করে নিয়েছি, তোমাদেরকে আর দেখাতে পারিনি ওগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।